অতিরিক্ত কোনো কিছুই ভালো না। 2021 সালে সুপারস্টার শাকিব খানের সাথে কোনো একটা কারণে ইকবালের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। 2024 এসে জিয়াউর রোশন ও বুবলির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল চির পরিচালক ইকবাল সাহেবের সাথে। দেশে ও দেশের বাহিরে অনেক গুণী ডিরেক্টর দেখেছি, কিন্তু তারা কখনোই নিজের ডোল নিজে ফিটায় না। অথচ তারা যেই মাফের সিনেমা নির্মাণ করে থাকেন, তারা চাইলে নিজের ডোল নিজে ফিটাইতেই পারে। কিন্তু আমাদের ইকবাল সাহেব কতটা জনপ্রিয় পাবলিক ফিগার ও এবং অ্যাটিটিউড বয়, সেটা তার কাজকর্মেই বোঝা যায়। যেমনটা ইকবাল সাহেব ফিটায়। সুপারস্টার শাকিব খানের অপরাধ, কেন তিনি ইকবাল সাহেবের সিনেমায় সাইন করেননি, সে গল্প বুঝে না। যত বোঝার সব ইকবাল সাহেব বুঝেন। রোশন এবং বুবলির অপরাধ, তার সিনেমার প্রমোশনে কেন তারা যায়নি, অথচ তারা এই সিনেমার অভিনয় করেছে। আপনার মতো ইকবাল সাহেব যেখানে সেখানে নিজের নাম নিজেই ফাটাইবেন, তাহলে রোশন বুবলির কি প্রয়োজন? ইকবাল সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, আপনার সাথে শাকিব খানের বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে এবং মালিক কাপসিরি স্যার এর সাথেও আপনার ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল, মাঝখানে আব্দুল আজিজ স্যারের সাথেও আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেল, এখন আবার দেখা গেল রোশন ও বুবলির সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যায়। এছাড়াও আরো কতজনের সাথে যে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে, হিসাব নেই। আমি মানলাম আপনার সাথে যাদের সম্পর্ক নষ্ট হয়েছে তারা সবাই খারাপ, কিন্তু আপনি কতটা ভালো? আপনি যে কাজগুলো করে থাকেন সেগুলো কি আদৌ সঠিক ভালো কাজ? পাবলিক কিভাবে দেখে সেগুলো কি বোঝেন না? রিভেঞ্জ সিনেমায় না চলার মূল কারণ হচ্ছে ইকবাল সাহেবের ওভার অ্যাক্টিং। বিভিন্ন সময় বিভিন্নভাবে নিজেকে আলোচনা রাখা। এতে যার যা হয় হোক, কোনো নায়িকার কিংবা কোনো নায়িকার সম্মান নষ্ট হলেও কোনো সমস্যা নেই, শুধু নিজেকে আলোচনা রাখলেই হলো। একটা কথা মাথায় রাখবেন, সম্মান জনপ্রিয়তা এমন একটা জিনিস যেটা টাকা কিংবা ক্ষমতা দেখিয়ে পাওয়া যায় না। এখনো সময় আছে, নিজেকে শুধরান এবং ভালো কাজ করেন, ভালো সিনেমা বানান, কথা কম বলেন, দেখবেন আপনার সিনেমাও ভালো চলবে।